নমস্কার আমার অনলাইন পরিবারের সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি পূজা আবার একটা নতুন ব্লগের সাথে আপনাদের মাঝে হাজির হলাম। তো এই যে সকাল 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 না, এটা ভোরবেলা আর কি, 4:30 দিকে আজকে হচ্ছে আমাদের গ্রামে নগর কীর্তন বের হবে। কারণ আর 5 দিন বাদে হচ্ছে আমাদের গ্রামে নামযজ্ঞ শুরু, এই জন্য হচ্ছে ভোরবেলা উঠেই উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর মা হচ্ছে পূজার সব কিছু, পূজায় মানে যে নগর কীর্তনে আসবে সব কিছু রেডি করছিল। আর আসলে আমাদের না এই দিনগুলো ভীষণ ভালো লাগে, কারণ এত একটা মানে শান্তি অনুভব হয়, আনন্দ লাগে, সবাই একসাথে, একটা মজাই আলাদা, ভীষণ ভালো লাগে আসলে। আর এই যে দেখুন, সব বাড়ি এক এক করে যায় আর কি, সবাই কীর্তন করতে করতে এই যে আমাদের বাড়িতেও চলে আসছে। এখন এই যে মা সবার পা ধুয়ে দিচ্ছেন। আর এই যে দাদুটা আমার সাথে আর কি করছিল, লাইট মারছিল মুখে বারে বারে, ভীষণ দুষ্টুমি করে আর কি দেখা হলেই। তো এই যে মা সবটা করছিল, আমি আজকে সেইভাবে কিছু করিনি, আমি শুধু উঠোনটায় ঝাড় দিয়ে দিয়েছিলাম, আর বাকিটা মা সব কিছু করেছে। আমার না এই অনুষ্ঠানগুলো ভীষণই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন প্লিজ। তো এই যে আর বাচ্চাদের কি জানেন, বাচ্চারা হচ্ছে যে কয় বাড়ি যাবে সেই কয় বাড়ি থেকেই ধূপকাঠি সংগ্রহ করবে আর নিয়ে এইগুলো নিয়ে ঘুরে বেড়ায়। এই নিয়ে আবার তাদের ভিতরে মারামারিও শুরু হয়ে যায়, কাড়াকাড়ি শুরু হয়ে যায়, ঠিক আছে, যে কে কতগুলো নিতে পারবে ধূপকাঠি। তারপরে যে এক এক করে সব বাড়ি ঘুরছিল, দেখুন কতটা অন্ধকার রয়েছে, অনেকটাই মানে ধরেন 4টার থেকে বের হয়েছিল। আর এইদিকে আস্তে আস্তে হচ্ছে মানে আলো প্রকাশিত হচ্ছে, যার একটা বাড়ি ছিল। তো সব বাড়ি করে এই যে আমরা মন্দিরে চলে আসলাম ঘাটে। আর আমার ননদ 2টা প্রণাম করছিল, তাই ওদের পিছনে একটু লাগলাম। আমার প্রণাম করা শেষে এই যে সবাই মিলে এখন কীর্তন করছে ঘাটে। দেখুন কত মানুষ হয়েছে, অনেক মানুষ হয় আসলে। গ্রামের অনেকেই হচ্ছে ভোরবেলায় নগর কীর্তনের সাথে ঘুরে ঘুরে বেড়াই, আমরাও ঘুরে বেড়াচ্ছিলাম। আর এখানে যে কীর্তন হচ্ছিল, পরিক্রম করা হচ্ছিল, আর আমরা হচ্ছে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিলাম। তারপরে এই যে প্রসাদ দিল, সব বাড়ি থেকে যেগুলো দেয় সব প্রসাদ আর কি একসাথে করে মাখিয়ে তাই দেয়। তারপরে হচ্ছে অনেক থালা বাসন আজকে হয়েছিল, আন্টি এই 4 দিন আসে না, কাজের আন্টি, তো সেইগুলো আর ভিডিও করা হয়নি। এই যে আমার সাইডে দেখতেছেন না, এই সব থালা বাসন মাঝামাঝি করেছি। তারপরে স্নান করে তারপরে হচ্ছে এই যে রান্না করতে চলে আসছিলাম। আর মাসিমণিকে পুজোর সব কিছু গুছিয়ে দিয়ে ধুয়ে মুছে দিয়ে তারপরে রান্না করতে চলে এসেছি। আর আজকে কারেন্ট ছিল না, এই জন্য শিল নোড়াতেই সব বাটাবাটি করলাম। আর আজকে রান্না করেছিলাম হচ্ছে খাসির মাংস। তো রান্না করতে করতে তো ভীষণই গরম লাগছিল, আসলে প্রচণ্ড গরম পড়েছে আজকে, কি আর করা। তারপরে মাসিমণি পুজো দিয়ে আসলে মাসিমণিকে বললাম একটু শরবত বানাবেন, তারপরে এই যে শরবত বানিয়ে দিল খেতে। আর মাসিমণি এই যে সকালে পুজো দিয়েছিল, এত সুন্দর করে সাজিয়েছে, দেখে আমার খুবই ভালো লাগছিল, তাই জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি সন্ধ্যার সময় যখন আমি পূজা দিতে গিয়েছিলাম। তো আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি, কারণ এই পর্যন্তই ছিল, বেশি কিছু ভিডিও করা হয়নি আজকে সারাদিনের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ব্লগ ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার।